নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। সর্বপ্রথমে আজকের এই ভিডিওটি জানিয়ে রাখি যে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটি রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, বিশেষ করে গ্র্যান্ট ইন এড কর্মী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি এটা? কেননা বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে গত কয়েকদিন ধরেই আপনারা জানেন যে রাজ্য জুড়ে নানা জল্পনা চলছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে তো যে আমি আগের একটা ভিডিওতে স্পষ্ট বিশ্লেষণ করে বলেছিলাম যে আগামী 22 তারিখে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, আগামী 22 তারিখের আগেই কিন্তু বা ওই 22 তারিখের আশেপাশেই একটা বড়সড় নোটিশ বা নির্দেশিকা আসতে চলেছে। আপনারা অনেকেই তখন সেই তথ্যের ভিত্তি নিয়ে প্রশ্ন করেছিলেন যে এটা কিভাবে সম্ভব। দেখুন, কিন্তু আজ আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সেই বিশ্লেষণ সম্পূর্ণ নির্ভুল প্রমাণিত হতে চলেছে। কেন বলছি এটা? কেননা আমাদের স্বয়ং সংগ্রামী যৌথ মঞ্চের এর আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় তার সাম্প্রতিক লাইভ বার্তায় ঠিক এই ইঙ্গিতই কিন্তু দিয়েছেন। তাছাড়া শুধু তাই নয়, 10ই জুলাই 2026 তারিখের খবর অনুযায়ী কলকাতা পুর সংস্থা বা কেএমসি এলাকার অবসর প্রাপ্তদের বকেয়া মেটানোর প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। তাছাড়া আজকের এই ভিডিওতে আমরা একদম টু দা পয়েন্টে আলোচনা করব যে ভাস্কর বাবু ঠিক কি বলেছেন, গ্র্যান্ট ইন এড কর্মীদের বকেয়া কবে মিটতে চলেছে এবং 22 তারিখের যে সুপ্রিম কোর্টের শুনানির আগে সংগ্রামী যৌথ মঞ্চের মূল রণনীতি কি হতে চলেছে। তাই কোনো অংশ বাদ না দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি খবরের কাগজের সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটিতে, যা আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে 10ই জুলাই প্রকাশিত খবর অনুযায়ী রাজ্য সরকার কেএমসি এলাকার অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের 2008 থেকে, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, 2008 থেকে 2019 সময়কালের বকেয়া মহার্ঘ ত্রাণ বা ডিআর এর 50% পরিশোধ শুরু করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে যেহেতু আমরা জানি অলরেডি যে 2008 থেকে 2015 সাল কিন্তু বলা হয়েছে, এর ফলে কিন্তু এই পেপারে কিন্তু উঠে আসছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত। ব্যাংক থেকে আনুমানিক হিসাবের ভিত্তিতে এই 50% অর্থ পেনশনভোগীদের অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু মনে রাখবেন, গত 13ই মার্চ এই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ জারি হয়েছিল, কিন্তু ব্যাংকগুলির কাছে সম্পূর্ণ তথ্য না থাকায় এতদিন তা দেওয়া সম্ভব হয়নি। এই 2008 থেকে 2019 সময়কালের বকেয়া মূলত আটকে ছিল রোপা 2009 অনুযায়ী। ঠিক আছে, এই পদক্ষেপে কেএমসি এলাকার পেনশনভোগীরা স্বস্তি পেলেও গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলির, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলির কর্মীদের বকেয়া নিয়ে এখনো সরকারি বিজ্ঞপ্তি আসেনি। তবে এই খবরের প্রেক্ষিতে সমাজ মাধ্যমে ভাস্কর বাবু একটি বড়সড় বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন যে গ্র্যান্ট ইন এড দের নোটিফিকেশনও কিন্তু বের হবে এবং এসজেএম লড়াই করলে সফলতা আসেই। ঠিক আছে, ভরসা ও ধৈর্য রাখুন। আপনারা সেই ক্লিপটাও দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মানীয় ভাস্কর বাবু তিনি গ্র্যান্ট ইন এড কর্মীদের নিয়ে কি জানিয়েছেন। আপনারা সেই ক্লিপটাও দেখতেই পাচ্ছেন স্ক্রিন। যখন লড়াই শুরু করি তখন রাজ্যের কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বাকি আছে সেই কথা রাজ্যের কর্মচারীদের বলার কথাও ক্ষমতা আছে না সরকারের। গত 3.5 বছর ধরে যেসব আন্দোলন আমরা করেছি, কোনো বিরোধী দলের ক্ষমতা হয়নি সেই সব জায়গাতে গিয়ে আন্দোলন করার। আমি একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি। ধীরে ধীরে রাজ্যে কর্মচারীদের দাবি দাওয়াগুলো সমস্ত, সেটা ডিএ হোক, সেটা শূন্য পদে নিয়োগ হোক, সেটা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি হোক, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই হোক, সমস্ত কিছুগুলোই রাজ্যের মূল এজেন্ডা হয়ে উঠে। আমরা কিন্তু প্রথমে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছিল সেখানে আমরা যোগদান করি। আমরা মনে করেছিলাম যারা মামলাকারী সংগঠন আছেন তারাই এই বিষয়টাকে দেখভাল করতে পারবে। এরপরে যখন সেটা হলো না তখন আমরা বাধ্য হয়ে সেখানে যোগদান করলাম, এবং আমরা যখন যোগদান করতে গেলাম তখন সেখানে দুটো কর্মচারী সংগঠন, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম, তারা তাদের আইনজীবীদেরকে দিয়ে আমরা যাতে যুক্ত হতে না পারি তার বিরোধিতা, যদিও মাননীয় বিচারপতিরা সেই বিরোধিতাকে আমল না দিয়ে আমাদের যুক্ত করলেন। আমরা গোপাল সুব্রমণিয়ামজিকে নিয়ে মামলায় যুক্ত হলাম। গোপাল সুব্রমণিয়ামজির হাত ধরেই এই মামলায় আমরা ঐতিহাসিক জয় পাওয়ার পরই আমরা আবার আন্দোলনের নাম। কেন যখন কথা হচ্ছিল তিনি বললেন যে সরকার পরিবর্তন করুন, আমরা সব মিটিয়ে দেব। এখন এই কথাটা শুনে আপনাদের অনেক কমেন্ট আসছে যে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের কি হবে। সংগ্রামী যৌথ মঞ্চ যখন আন্দোলন করে এতটা জায়গা পর্যন্ত নিয়ে আসতে পেরেছে, কারেন্ট ডিএ 20%, তার আগে 2022 সাল থেকে লড়াই করে 15% আদায় করা, বকেয়া ডিএ আদায় করা, তার হিসেবটুকুগুলোকে ঠিক করানোর জন্য কাজ করা, ডিএ মামলার মধ্যে গ্রান্ট ইন এডের কর্মচারীদেরকে যুক্ত করা, সমস্ত কিছু কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ করেছে দায়িত্ব নিয়ে। ভরসা রাখুন, সরকারের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে গ্রান্ট ইন এড এবং কর্মচারীদের মধ্যে কোনো বিভেদ করা হবে না, আমাদেরকে অর্থ জোগাড় করতে দিন, আমরা গ্রান্ট ইন এডের কর্মচারীদেরও বকেয়া ডিএ মিটিয়ে দেব। লাস্ট ছেড়ে দিচ্ছি। যারা বলছেন যে আমরা নাকি বিক্রি হয়ে গেছে, তাদেরকে বলবো যে আপনারা পথে নামুন। অপেক্ষা করছেন কিসের জন্য? পথে নেমে আন্দোলন করা দেখান। সংগ্রামী যৌথ মঞ্চ ভুল পথে পরিচালিত হচ্ছে, সংগ্রামী যৌথ মঞ্চ নাকি আন্দোলন করতে ভুলে গেছে, আপনারা ঠিক করে দেখান আন্দোলন করা। কে বারণ করেছে আপনাদের? তবে সাধারণ কর্মচারী শিক্ষকদেরকে আমরা বলি, গ্রান্ট ইন এডের যারা কর্মচারী আছেন, ভরসা রাখ, সংগ্রামী যৌথ মঞ্চের উপরে ভরসা রাখুন। কারোর কথায় পরিচিত হবেন না, এরা দলীয় স্বার্থ রক্ষা করার। তাহলে বুঝতে পারছেন তো, এর ফলে এই নয় যে আমাদের
আপনাদের সমাধান হয়েছে, এর ফলে আপনাদের সমাধান হবে না। এই নিয়েও কিন্তু ভাস্করবাবু ইতিমধ্যেই খুব ভালোভাবেই ভেবেছেন এবং জানিয়েছেন যে আপনারাও এই বকেয়া থেকে যাতে বঞ্চিত না হন সেটাও কিন্তু আমরা ভাবছি। তাছাড়া ভাস্করবাবুর এই সমাজ মাধ্যমের বার্তার পাশাপাশি তিনি যে ফেসবুক লাইভটি করেছেন সেটা থেকে তো আপনারা ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য একটি মাইল ফলক, তাই না? তাছাড়া আপনারা শুনে নিলেন যে প্রথমত তিনি মনে করিয়ে দিয়েছেন যে একটা সময় রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কথা বলার ক্ষমতাই ছিল না। সরকার এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেন রাজ্যের সমস্ত আর্থিক সংকটের মূলে রয়েছেন কর্মচারীরাই। অন্যান্য সংগঠনগুলি যখন রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল তখন কিন্তু একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চই ডিএ শূন্য পদে নিয়োগ থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছেন। এটা কিন্তু আমাদের সম্মানীয় যৌথ মঞ্চের ভাস্কর বাবু তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন। তাছাড়া আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে রায় ছিল, যে 5 ফেব্রুয়ারি যে আলোচনা হয়েছিল সেখানে আপনারা জানেন সেখানে কি হয়েছিল। সেখানে হয়েছিল যে আপনারা এই ডিএ থেকে বঞ্চিত হবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। যারা এখনো পর্যন্ত গ্র্যান্ট ইন এড কর্মী রয়েছেন আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা পরবর্তীকালে যদি বঞ্চিত হয় তাহলে কি হবে। তাহলে বলে রাখি আপনারা কিন্তু এই বিষয়টা নিয়ে নির্দ্বিধায় থাকুন, ঠিক আছে? আপনারা এই ডিএ থেকে বঞ্চিত হবেন না। হ্যাঁ, কিছুটা পরিমাণে হয়তো ডিএ মেটাতে পারে, কিন্তু এই নয় যে সমস্ত ডিএ কিন্তু আপনার মার যাবে, ঠিক আছে? তাই অবশ্যই চিন্তা করবেন না। তাছাড়া 22 তারিখে একটা তো মানে সুপ্রিম কোর্টের রায় আসার তো বাকি রয়েছে, তাই না? সেই দিনেই হয়তো কিছু অবশ্যই কিন্তু একটা ভালো সুখবর আসতে চলেছে বা আসতে পারে, ঠিক আছে? চলুন তারপরের অংশে আসা যাক। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটা হচ্ছে গ্র্যান্ট ইন এড কর্মীদের ভবিষ্যৎ কি সেটা তো আপনারা অলরেডি জানলেন, তাই না? তো বলে রাখি ভাস্করবাবু অত্যন্ত মানে দায়িত্ব নিয়ে জানিয়েছেন যে সরকারের সাথে বৈঠকে স্পষ্ট প্রতিশ্রুতি মিলেছে যে সাধারণ কর্মচারী এবং গ্র্যান্ট ইন এড কর্মীদের মধ্যে কোনো বিভেদ করা হবে না। এবং ঠিক শুনেছেন, কেননা আপনারা জানেন যে এই নতুন নতুন সরকার এই মাত্র এলো, ঠিক আছে? মানছি 45 দিনের মধ্যে যে ডিএ দেওয়া কথা ছিল সেটা কিন্তু দিতে পারেনি, কিন্তু অবশ্যই পরবর্তীকালে সরকারের কাছে অর্থ যখন আসবে তখন কিন্তু আমাদের এই ডিএর পরিমাণটা অবশ্যই দিতে হবে। এটা ডিএটা কোনো ভিক্ষা নয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের অধিকার, আপনাদের কিন্তু এটা পাওনা। আর তাছাড়া আপনারা জানেন যে 20 জুন যে বৈঠকটা হয়েছিল সেখানেও কিন্তু আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি ইতিমধ্যে জানিয়েছিলেন যে এই ডিএ অর্থাৎ আমাদের সমস্ত পেনশনভোগী, বিশেষ করে ম্যাক্সিমাম সমস্ত পেনশনভোগীরাই এই ডিএ পাবেন, অর্থাৎ 50% ডিএ কিন্তু পাবেন। কি বললাম? 50% আপনারা কিন্তু এই ডিএর পরিমাণ পাবেন। এবার বলবেন যে কত সাল থেকে কত সাল, তাহলে বলে রাখি 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত আপনারা অবশ্যই এই ডিএ অবশ্যই আপনারা পেতে চলেছেন। এর অর্থের পরিমাণ কতটা হতে চলেছে সেটা তো পরবর্তীকালে জানাবোই। তাছাড়া পুরনো ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানতে পারবেন যে আমি কত টাকা পেতে চলেছি, ঠিক আছে? কেননা ইতিমধ্যেই আমাদের 22 জুন তিনি আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছিলেন যে 50% ডিএ মিটিয়ে দেওয়া হবে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের। এবার আপনারা বলবেন আমরা তো গ্র্যান্ট ইন এড কর্মী, আমাদেরও কি এই ডিএ মিটিয়ে দেওয়া হবে? তাহলে বলে রাখি দেখুন, সেক্ষেত্রে ইতিমধ্যে কিছু জানা তো যায়নি, কিন্তু হ্যাঁ এটা ঠিক যারা পেনশনভোগী আপনাদের হয়তো এই ডি এর পরিমাণ হয়তো আসতে পারে, ঠিক আছে? আমি বলছি না, দাবি করছি না, কিন্তু আমার যতদূর সম্ভবত সমস্ত পেনশনাররা এই ডিএ কিন্তু থেকে বঞ্চিত হবেন না এবং আপনারা পাবেন। এবার দেখা যাক শুধুমাত্র কেএমসি এলাকার পেনশনভোগীদের কি এই ডিএ মিটিয়ে দেওয়া হয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কি শুনানি ও যৌথ মঞ্চের কড়া হুঁশিয়ারি কি দিয়েছেন দেখুন। তবে সংগ্রামী যৌথ মঞ্চ যে চোখ বন্ধ করে বসে নেই সে কোথাও কিন্তু ভাস্কর বাবু স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। সেটা কি বলেছে দেখুন, আগামী 22 বা 23 তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে, ঠিক আছে? ভাস্কর বাবু জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী কথা রেখেছেন এবং তার প্রতি ভরসা আছে, কিন্তু যদি কোনো কারণে সরকার তার দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয় বা টালবাহানা করে তবে রাস্তা খোলা আছে। সুপ্রিম কোর্টে শুনানির আগেই তারা কোর্ট অবমাননার পিটিশন ফাইল করে ফেলবেন, ঠিক আছে? প্রয়োজনে তারা আবার রাস্তায় নামবেন, অর্থাৎ সরকারের ওপর চাপ পুরোপুরি কিন্তু বজায় রাখা হয়েছে। এছাড়া 2009 সালের বকেয়া রোপা আদায় এবং ভুল হিসেবে হওয়া পেমেন্ট ঠিক করার বিষয়েও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। এটাই বলবো যে ভাস্কর বাবু সাধারণত সরকারি কর্মচারী ও শিক্ষকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন যে বিভ্রান্ত হবেন না হয়েছে। তাছাড়া আমি তো আছি, কিছু আপডেট এলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে আপনি বঞ্চিত হন এবং আমাদের এই ফ্যামিলির একজন মেম্বার হয়ে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। চলুন তারপরের অংশে আসা যাক। দেখুন তো বন্ধুরা, আজকের আলোচনা থেকে একটা বিষয় কিন্তু অত্যন্ত পরিষ্কার, তাই না? সেটা হচ্ছে বকেয়া ডিএ এবং গ্র্যান্ট ইন এড কর্মীদের পাওনা মেটানোর প্রক্রিয়া আর খুব বেশি দূরে নেই। 22 তারিখের সুপ্রিম কোর্টের শুনানির আগে রাজ্য সরকারের এই তৎপরতা এবং সংগ্রামী যৌথ মঞ্চের কড়া নজরদারি দুটোই কিন্তু কর্মচারীদের পক্ষে যাচ্ছে। আমরাও কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কথা দিচ্ছি যে এই সংক্রান্ত যে কোনো ছোট বড় কিন্তু নোটিফিকেশন এলেই সবার আগে কিন্তু সঠিক বিশ্লেষণ করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো না, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করছি আপনারা ইনফরমেশনটা পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন, ঠিক আছে? যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারা এই ইনফরমেশনটা পেয়ে অনেকেই উপকৃত হন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।